বাটার চিকেন একটি জনপ্রিয় ভারতীয় খাবার যা বেসিক্যালি ভারতের দিল্লি থেকেই উৎপত্তি বলে জানা যায়। মতিমহল রেস্টুরেন্টে এটি প্রথম তৈরি হয়েছিল। এটা একটা গুড প্রোটিন অফ সোর্সও বলতে পারে। বাটার চিকেনের রেসিপি অনেকভাবেই বানানো যায়, কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্টি ঘরোয়া উপকরণ দিয়ে এবং ঘরোয়া পদ্ধতিতে খুব চটজলদি কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সামনে পরিবেশন করব। শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি থাকছে বাটার চিকেন। আমি প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়েছি চিকেনের মধ্যে ভিনিগার, হোয়াইট ভিনিগার, আর একটু নুন, লঙ্কার গুঁড়ো, ব্যাস। এই দিয়েই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই চিকেনটাকে, বোনলেস চিকেনটাকে, বা আপনারা যদি উইথ বোনও করতে চান সেই হিসেবে করতে পারেন, একটু আমি এখানে গ্রিল প্যানে ভাজা ভাজা করে নিচ্ছি অয়েল ব্রাশ করে। আপনারা যদি নর্মাল তাওয়াতে, গ্রিল প্যানে না করে নর্মাল তাওয়াতেও করেন, সেক্ষেত্রেও সেই সেম এফেক্ট পাবেন এবং তেলটাও খুব কম পরিমাণেই লাগবে। আমি এখানে প্রায় অয়েল ব্রাশ করেই নিয়েছি, কাজে 1 চামচের থেকেও খুব কম পরিমাণ তেল লেগেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে বাকি কাজের পালা। তার জন্য আমি এখানে একটুখানি বাটার, 1 টিস্পুন মতো, আর একটু অয়েল ব্রাশ করে ভালো করে প্যানটাকে রেডি করে নেব। এবার আমাদের গ্রেভির পালা। আমি এখানে টমেটো নিয়েছিলাম 3টে টমেটো, আর দেখতেই পাচ্ছেন চিকেন গুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার টমেটো গুলোকে উল্টো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর যে পেঁয়াজটা আমরা নিয়েছিলাম সেই পেঁয়াজটাকেও খুব ছোট করে কাটার দরকার নেই, হাফ করে কেটে নেবেন। হাফ করে কেটে এখানে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে বড় মাপের হলে 3টে পেঁয়াজ, আর যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা 4টে ব্যবহার করতে পারেন। তারপর আর কি একটু নুন দিয়ে মিনিট 2 ঢাকা দিয়ে রাখুন। ঢাকা দিয়ে রাখলেই দেখতে পাবেন টমেটোটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবার টমেটোর এক পিঠটা হয়ে গেলে টমেটোটাকে আর পেঁয়াজগুলোকে একটু উল্টো করে দিয়ে সেই সেম পদ্ধতিতে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এই টমেটো আর পেঁয়াজ দিয়েই বেসিক্যালি আমাদের মেন গ্রেভি ইনগ্রেডিয়েন্টস তৈরি হবে। তাই জন্য বলবো এটাকে একটু টাইম দিয়ে ভালো করে ব্যাপারটা কষিয়ে নেবে। এবার দেখতেই পাচ্ছেন টমেটো গুলো নরম হয়ে গেছে, পেঁয়াজটাও মোটামুটি স্কিনটা ছাড়তে শুরু করেছে লেয়ার ওয়াইজ। এবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা এখানে 3টে বড় মাপের শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ কাজু। এবার আমি এই শুকনো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এই যে কাজুগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুগুলো দিয়ে সেই সেম পদ্ধতিতে মিশিয়ে নিতে হবে। কি দেখে খুব ইজি মনে হচ্ছে না? বাকি রান্নাটাও এরকমই চটজলদি এবং ইজি। এবার কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন জলটা একটু বেশি দিতে, তাহলে টমেটোটা যাতে ভালোভাবে ডুবে যায়। আচ্ছা হ্যাঁ, এই পর্যায়ে চিনিটা দিতে কিন্তু ভুলবেন না। যতটা পরিমাণ নুন এবং চিনি লাগবে সেই পরিমাণ নুন চিনিটা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে মিনিট 5 মতো এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এবার দেখবেন যখন জলটা কমে আসছে, এটা একটু ঘন ঘন হয়ে এসছে, সেই টাইমে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলেই আমরা এটা পিষে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে পিষে ছেঁকে যে জিনিসটা রয়ে যাবে ছাঁকনির ওপর সেটা ফেলে দিয়ে নিচে যে স্মুথ গ্রেভিটা তৈরি হবে সেটা আমরা নিয়ে নেব। এবার সেই সেম একই পাত্রে একটু বেশি পরিমাণ বাটার দিয়ে, আমি যেহেতু এখানে তেলটা ব্যবহার করিনি, একটু বেশি পরিমাণ বাটার দিয়ে তার মধ্যে নুন দিয়ে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট আর সেই বাটি ধোয়া জলটা আমি মিশিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমরা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো, আর 2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসছে। আর আমাদের গ্রেভিটাও দেখুন
যেটা ছেঁকে রেখেছিলাম তার টেক্সচারটাও কি সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার সেটা দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করলেই দেখতে পাবেন পুরো ব্যাপারটা মিশে গেছে। এবার এর মধ্যে যাবে আর ১ চামচ পরিমাণ চিনি। যেহেতু বাটার চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয়, দিয়ে ২ থেকে ৩ মিনিট গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলেই দেখতে পাবেন ফুটতে শুরু করেছে। খুব বেশি বাড়াবেন না, মিডিয়াম রাখবেন। এবার ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে যে ভেজে রাখা চিকেন গুলো ছিল সেই চিকেন গুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ১ থেকে ২ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এবার আর কি, এবার বাকি কাজের পালা। রান্নার পর্ব শেষের দিকে উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে একটু ভালো করে মাখিয়ে নিন। আচ্ছা, আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও এর মধ্যে মিশিয়ে দিতে পারেন, এটা অপশনাল। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেট পেতে পারবেন। এবার ব্যাস, গরম গরম পরিবেশ, গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন আপনাদের বাটার চিকেন।